নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফাইলাম টিনোফোরা বা পর্ব টিনোফোরা, এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আজকে টপিক টিনোফোরা। টিনোফোরা টিনোফোরা এই কথাটি এসেছে গ্রিক শব্দ টিনস, গ্রিক শব্দ টিনস, যার কথার অর্থ হচ্ছে চিরুনি। গ্রিক শব্দ টিনস, যার কথার অর্থ হচ্ছে চিরুনি। এবং ফোরা, ফোরা এই কথাটি এসেছে ফোরস, ফোরস কথার অর্থ হচ্ছে ধারণ করা বা বহন করা। ফোরস, ফোরস কথার অর্থ হচ্ছে বহন করা। তাহলে টিনোফোরা এই কথাটি এসেছে টিনস, গ্রিক শব্দ টিনস এবং ফোরস, এই দুটি শব্দ থেকে। এই পর্বে প্রাণীদের চিরুনির ন্যায় কমপ্লেট থাকে, তাই এই জন্য এদের নাম হচ্ছে টিনোফোরা। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে বেরো, হার্মিফোরা, 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 প্লিউরোব্রাকিয়া, প্লিউরোব্রাকিয়া ইত্যাদি। এই হচ্ছে এদের উদাহরণ। আমরা এবার ছবিটা দেখি। টিনোফোরা পর্বে প্রাণীদের যে কোনো একটি উদাহরণ, যেমন প্লিউরোব্রাকিয়া, এই ছবিটা কেমন দেখতে হয় দেখি। প্লিউরোব্রাকিয়া এই ছবিটি আমরা দেখব। তাহলে তাহলে এই হচ্ছে প্লিউরোব্রাকিয়া। প্লিউরোব্রাকিয়াকে দেখতে ঠিক এই রকম। এই হচ্ছে দেহের সমদূরত্বে অবস্থিত আটটি হচ্ছে কোমপ্লেটের সারি, দেহের বাইরে থেকে সাধারণত দেখা যায়। এই হচ্ছে কোর্সিকা। এই হচ্ছে প্লিউরোব্রাকিয়াকে দেখতে ঠিক এই রকম। একে যদি ডিসেকশন করা হয় তাহলে ভেতরের ছবি, আভ্যন্তরীণ চিত্রটা আমরা এবার দেখব, একে যদি ডিসেকশন করা হয়। তাহলে প্লিউরোব্রাকিয়া প্রাণীদেহকে যদি ডিসেকশন করা হয়, আভ্যন্তরীণ চিত্রটা ঠিক আসবে।
তাহলে এই হচ্ছে প্লিউরোব্রাকিয়ার আভ্যন্তরীণ চিত্র। ডিসেকশন করলে প্লিউরোব্রাকিয়া। এই হচ্ছে মুখছিদ্র, এখানে উপস্থিত মুখছিদ্র। এটা ওরাল রিজিয়ন, যেহেতু মুখ মানে ওরাল, ওটা হচ্ছে ওরাল রিজিয়ন। ঠিক মুখছিদ্রের বিপরীত প্রান্তে অবস্থিত অ্যাবোরাল অঞ্চল, সেখানে পায়ু ছিদ্র বর্তমান। তাহলে মুখছিদ্রের বিপরীত প্রান্তে অবস্থিত পায়ু ছিদ্র। পায়ু ছিদ্রের কাছে রয়েছে সেন্সরি অর্গান স্ট্যাটোসিস্ট, সংবেদনশীল অঙ্গ বলা হয় স্ট্যাটোসিস্ট। পায়ু ছিদ্রের কাছে রয়েছে স্ট্যাটোসিস্ট। সেন্সরি অর্গান, সংবেদনশীল অঙ্গ স্ট্যাটোসিস্ট। এটি হচ্ছে কমপ্লেট। দেহে 8টি সারি রয়েছে কমপ্লেটের, তাই এটি হচ্ছে কমপ্লেট। এটি হচ্ছে কোর্সিকা বা টেন্টাকেলস। কোর্সিকা। মুখছিদ্রের পরে রয়েছে গলবিল, এই লম্বা অংশ গলবিল বলা হয় বা স্টোমোডিয়াম বলা হয়, স্টোমোডিয়াম। কি হচ্ছে পাকস্থলী। তাহলে এটা হচ্ছে প্লিউরোব্রাকিয়ার আভ্যন্তরীণ চিত্র। এবার আমরা এক এক করে বৈশিষ্ট্য জানবো, এর কি কি বৈশিষ্ট্য হতে পারে। টিনোফোরা পর্বের প্রাণীরা, এই পর্বের প্রাণীদের বসবাস কি, এরা কোথায় থাকে সাধারণত? এরা সবাই হচ্ছে সামুদ্রিক প্রাণী হয়, এবং এরা বিভিন্ন জলে উপস্থিত বিভিন্ন জু প্ল্যাঙ্কটনদের এরা খাদ্য হিসাবে গ্রহণ করে, তাই এদের কার্নিভোরস বা মাংসাশী প্রাণী বলা হয়। জু প্ল্যাঙ্কটনদের এরা খাদ্য হিসাবে গ্রহণ করে, তাহলে এরা সামুদ্রিক হয় এবং জু প্ল্যাঙ্কটনদের এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। বৈশিষ্ট্যগুলো এবার জানবো। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি প্রতিসমতা। প্রতিসমতা অর্থাৎ কথার অর্থ হচ্ছে এদের দেহতলকে কি কেমন ভাবে ভাগ করা যায়। দেহতলকে এরা কি সমান ভাগে ভাগ করা যায় না অসমান ভাগে ভাগ করা যায়। তাহলে এদের প্রতিসমতা লিখতে পারি এরা দ্বি-অরীয়ভাবে প্রতিসম। বা বাই রেডিয়ালি সিমেট্রি কথার অর্থ হচ্ছে এদের কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো দুটি তলের সাহায্যে এদের সমান ভাগে ভাগ করা যায়। তাই দ্বি কথার অর্থ হচ্ছে দুই, এবং অরীয়ভাবে যে কোনো দুটি তলের সাহায্যে এদের দুটি সমান ভাগে ভাগ করা যায়। তাহলে দ্বি-অরীয়ভাবে কথার অর্থ হচ্ছে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো দুটি তলের সাহায্যে এদের সমান ভাগে ভাগ করা যায়।
তাহলে দ্বি-অরীয়ভাবে প্রতিসম। তা নেক্সট বৈশিষ্ট্য 2 নম্বর লিখতে পারি যে দেহস্তর। এরা দ্বিস্তর না ত্রিস্তর বিশিষ্ট প্রাণী হয়? এরা সাধারণত দ্বিস্তর বিশিষ্ট প্রাণী হয়। দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। দ্বিস্তর বা ডিপ্লোব্লাস্টিক বলা হয়। দ্বিস্তর বিশিষ্ট প্রাণী হয়। বাইরের স্তর সাধারণত বাইরের স্তর এপিডার্মিস এবং ভেতরের স্তর এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস হয়। এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস মানে ডাইজেস্টিভ সিস্টেমের কাছে যেহেতু লেয়ার, তাই গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রো কথার অর্থ হচ্ছে পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে এই ভেতরের স্তর এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। ডার্মিস নামে পরিচিত। দুটি স্তরের মাঝে মেসোগ্লিয়ার পুরু স্তর রয়েছে। মেসোগ্লিয়া বলা হয় বা কোলেনকাইমার পুরু আবরণ রয়েছে। যেহেতু এত পুরু, তাই অনেকে একে ত্রিস্তর প্রাণী বলা হয়। অনেকে একে ত্রিস্তর প্রাণীও বলে। তাহলে দুটির মাঝে মেসোগ্লিয়া বা কোলেনকাইমা স্তর দুটির মাঝে মেসোগ্লিয়া বা কোলেনকাইমার পুরু আবরণ রয়েছে, তাই অনেকে একে ত্রিস্তর প্রাণীও বলে। পুরু আবরণ রয়েছে। নেক্সট দেহস্তরের মধ্যে আমরা লিখতে পারি এদের কলাস্তরীয় সংগঠন দেখা যায়। কলাস্তরীয় সংগঠন দেখা যায়। কলাস্তরীয় সংগঠন দেখা যায়। কলাস্তর মানে কি? কোষ, যে কোনো একটি কোষ থেকে হয় কলা। অনেকগুলি কোষ যখন একটি নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলা হয় কলা। এবং এই কলা স্তর যেহেতু দেখা যায়, তাই কলাস্তরীয় সংগঠন দেখা যায়। 3 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি কমপ্লিট, যার জন্য এই টিনোফোরা এই নামটি এসেছে। কমপ্লিট। আরেকটা বলতে ভুলে এলাম, মেসোগ্লিয়ার যে স্তর আমরা দেখেছিলাম, সেই মেসোগ্লিয়াতে বিভিন্ন অ্যামিবোসাইট ও পেশিতন্তু এরা অবস্থান করে। তাহলে এর বৈশিষ্ট্য আরও দেহস্তরের মধ্যে লিখতে পারি মেসোগ্লিয়াতে বিভিন্ন অ্যামিবোসাইট কোষ এবং পেশিতন্তু অবস্থান করে।
অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট বা অ্যামিবোসাইট এবং পেশিতন্তু গুলো এই মেসোগ্লিয়াতে অবস্থান করে। পেশিতন্তু অবস্থান করে। অ্যামিবোসাইট কথার নামকরণ কেন হয়েছে? এই কোষগুলি, সাইট কথার অর্থ হচ্ছে কোষ। অ্যামিবার মতো এরা চলতে পারে, অ্যামিবার মতো, তাই কোষের নাম হচ্ছে অ্যামিবোসাইট এবং পেশিতন্তু অবস্থান করে। অ্যামিবোসাইট কোষের কাজ কি হচ্ছে? এরা ব্যাকটেরিয়া বা যে বিভিন্ন রকম যে বজ্র পদার্থ, এরা যেমন সেল ডেব্রিস, এরা হজম করে নেয়। অ্যামিবোসাইটের মেন কাজ এরা হচ্ছে ব্যাকটেরিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়া, সেল ডেব্রিস বা অপাচ্য বস্তু, এরা বজ্র পদার্থ এরা হজম করে নেয়। অ্যামিবোসাইট কোষের কাজ। তাহলে মেসোগ্লিয়াতে বিভিন্ন রকম এই কোষ অবস্থান করে। তাহলে নেক্সট লিখতে পারি 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কমপ্লেট। কমপ্লেট কি? কমপ্লেট এদের দেহের বাইরে 8টি সমদূরত্বে অবস্থিত চিরুনির ন্যায় প্লেট, আমরা দেখেছিলাম ছবিতে, সেই চিরুনির ন্যায় প্লেট অবস্থিত। এরা হচ্ছে সিলিয়া যুক্ত হয়, কমপ্লেটগুলো সিলিয়া যুক্ত হয় এবং এদের চলনে সাহায্য করে এই কমপ্লেট। তাহলে কমপ্লেটের কাজ কি? দেহের বাইরে অবস্থিত, দেহের বাইরে সিলিয়া যুক্ত সমদূরত্বে অবস্থিত 8টি, কোম কথার অর্থ চিরুনি, তাই কমপ্লেট বলা হয়। 8টি কমপ্লেটের সারি দেখা যায়। কমপ্লেট সারি দেখা যায়। কমপ্লেট সারি দেখা যায়। এই কমপ্লেট কি করে? এদের চলনে সাহায্য করে। তাহলে চলনে সাহায্য করে। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর লিখতে পারি 4 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি কোলোব্লাস্ট। কোলোব্লাস্ট বা ল্যাসো কোষ। কোলোব্লাস্ট বা ল্যাসো। কোলোব্লাস্ট বলা হয় বা ল্যাসো বলা হয়। কোলোব্লাস্ট কি? নিডারিয়া পর্বে প্রাণীদের আমরা দেখেছিলাম নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট কি করে? শিকার ধরতে সাহায্য করে এবং তারা হচ্ছে শিকারকে সরাসরিভাবে তারা আক্রমণ করে। দংশক থলি থাকে, তাই নিডোব্লাস্ট থেকে নিডারিয়া এসেছিল। কিন্তু কোলোব্লাস্টের মূল পার্থক্য হচ্ছে নিডোব্লাস্টের থেকে মূল পার্থক্য হচ্ছে কোলোব্লাস্ট হচ্ছে এক ধরনের আঠালো চটচটে পদার্থ নিঃসরণ করে। সরাসরি এরা শিকারকে আক্রমণ না করে এরা এক ধরনের আঠালো চটচটে পদার্থ এরা নিঃসরণ করে এবং শিকারকে তারপরে অবশ করে খায়। তাই এটা হচ্ছে নিডোব্লাস্টের থেকে মূল পার্থক্য। তাহলে এদের বিশেষ ধরনের কোষ থাকে। বিশেষ ধরনের কোষ, এটা হচ্ছে কোলোব্লাস্ট হচ্ছে কোলোসাইট কোষ দ্বারা গঠিত। তাহলে কোলোসাইট কোষ দ্বারা গঠিত। সর্পিলাকার এক ধরনের সর্পিলাকার বাঁকানো ফিলামেন্ট যুক্ত এরা হয়। সর্পিলাকার ফিলামেন্ট যুক্ত
বিশেষ ধরনের কোষ হচ্ছে এই কোলোব্লাস্ট বা ল্যাসো কোষ বলা হয়, সর্পিলাকার ফিলামেন্ট যুক্ত বিশেষ ধরনের কোষ। কি করে? আঠালো পদার্থ নিঃসরণ করে। নিডোব্লাস্ট যেমন সরাসরি আক্রমণ করে, কিন্তু এরা আঠালো পদার্থ নিঃসরণ করে তারপরে এরা শিকার ধরে। তাহলে আঠালো পদার্থ নিঃসরণ করে শিকার ধরতে সাহায্য করে। এই হচ্ছে কোলোব্লাস্ট। নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি 5 নম্বর। পাঁচ নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি আলো বিচ্ছুরণ ক্ষমতা। আলো বিচ্ছুরণ ক্ষমতা। টিনোফোরা পর্বের প্রাণীদের একটি বিশেষ ধরনের বৈশিষ্ট্য হচ্ছে আলো বিচ্ছুরণ ক্ষমতা বা জৈবজ্যোতি বিচ্ছুরণ ক্ষমতা, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। জোনাকি যেমন দেখতে পাওয়া যায় এই বায়োলুমিনেসেন্স, তাহলে আলো বিচ্ছুরণ ক্ষমতা রয়েছে দেহে জৈবজ্যোতি বিচ্ছুরণ ক্ষমতা, বা বলা হয় একে বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স বায়োলুমিনেসেন্স is CE বায়োলুমিনেসেন্স এদের বলা হয়। দেহে জৈবজ্যোতি বিচ্ছুরণ ক্ষমতা বা বায়োলুমিনেসেন্স ক্ষমতা রয়েছে। মানে হচ্ছে দেহ থেকে এরা জৈবজ্যোতি বিচ্ছুরণ করে। জোনাকি যেমন দেখতে পাওয়া যায়, তার ভেতরের মধ্যেই তাদের ইন্টারনাল মেকানিজমের ফলে দেহের আলো বিচ্ছুরণ ক্ষমতার সৃষ্টি হয়। তাহলে এবার 6 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি 6 নম্বর লিখতে পারি এরা পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর ছবি আমরা দেখেছিলাম, স্টোমাক, গলবিল সব দেখেছিলাম। তাহলে পৌষ্টিক নালী কি? এদের পৌষ্টিক নালী হচ্ছে সম্পূর্ণ, পৌষ্টিক নালী সম্পূর্ণ এদের পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী সম্পূর্ণ। দেহে মুখছিদ্র, আমরা ছবিতে দেখেছিলাম মুখছিদ্র, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, তারপরে পাকস্থলী বা স্টমাক দেখেছিলাম, পাকস্থলী, কলবিল বা স্টোমোডিয়াম বলা হয়, স্টোমোডিয়াম। গলবিল বা স্টোমোডিয়াম এবং অ্যাবোরাল অঞ্চলে একজোড়া পায়ুছিদ্র উপস্থিত। পৌষ্টিক নালী এদের সম্পূর্ণ। এদের পরিপাক সাধারণত অন্তঃকোষীয় হয় এবং বহিঃকোষীয় হয়।
পরিপাক, এদের পরিপাক অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয়। নিডারিয়া পর্বে প্রাণীদের দেখেছিলাম অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় ব্যাপারটা কি। তাহলে এই টিনোফোরার ক্ষেত্রে পরিপাক অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় দুই প্রকার হতে পারে। অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় হতে পারে। নেক্সট 6 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি? 6 নম্বর বৈশিষ্ট্য সিলোম। সিলোম কি লিখতে পারি? এদের সিলোম এদের অনুপস্থিত, সিলোম থাকে না, তাহলে সিলোম অনুপস্থিত। সিলোম অনুপস্থিত। 7 নম্বর বৈশিষ্ট্য, 7 নম্বর লিখতে পারি স্ট্যাটোসিস্ট। স্ট্যাটোসিস্ট এদের সংবেদনশীল অঙ্গ স্ট্যাটোসিস্ট। স্ট্যাটোসিস্ট এদের সংবেদনশীল অঙ্গ। এরা তাপ, দেহের জলের তাপমাত্রা, জলের স্রোত, বিভিন্ন শিকার আসছে কিনা, এরা বিভিন্ন সংবেদনশীল হিসাবে কাজ করে। স্ট্যাটোসিস্ট কি তার লিখতে পারি দেহের বিপরীত প্রান্তে, মুখছিদ্রের বিপরীত প্রান্ত অ্যাবোরাল রিজিয়ন বলা, সেইখানে স্ট্যাটোসিস্ট আমি লিখেছিলাম। দেহের বিপরীত প্রান্তে অ্যাবোরাল জ্ঞানেন্দ্রিয় স্ট্যাটোসিস্ট। উপস্থিত। এটা কি করে? এটা সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। সংবেদনশীল, তাহলে সংবেদনশীল অঙ্গ হিসাবে দেহের ভারসাম্য রক্ষা করতে সাঁতার কাটতে সাহায্য করে স্ট্যাটোসিস্ট। সাহায্য করে। 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি আট নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র কেমন? এই স্নায়ুতন্ত্র সাধারণত স্নায়ু জালক রূপে অবস্থান করে। স্নায়ু জালক, তাহলে স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এদের থাকে না, অনুপস্থিত। মস্তিষ্ক অনুপস্থিত। মস্তিষ্ক এদের অনুপস্থিত, তাহলে স্নায়ুতন্ত্র কি করে? স্নায়ু জালক রূপে অবস্থান করে। স্নায়ু জালক রূপে অবস্থান করে। কোমপ্লেটের কাছে এবং এদের কোর্সিকায় এবং কোমপ্লেটের কাছে এরা স্নায়ু জালকটি বেশি ঘনীভূত অবস্থায় থাকে। কোমপ্লেট এবং কোর্সিকা বা টেন্টাকেলসের কাছে
স্নায়ুজালক বেশি ঘনীভূত অবস্থায় থাকে। বেশি ঘনীভূত অবস্থায় থাকে। আর নম্বর বৈশিষ্ট্য 9 নম্বর লিখতে পারি এদের জনন কেমন? জনন এদের জনন কি? এদের জনন এদের সাধারণত যৌন জনন দেখা যায়। যৌন জনন। তাহলে জনন কি লিখতে পারি? যৌন জনন দেখা যায়। যৌন জনন দেখা যায়। এদের লার্ভা দশার নাম সাইডিপিড। তাহলে লার্ভা দশা সাইডিপিড, এই লার্ভা দশা দেখা যায়। সাইডিপিড দেখা যায়। এই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আমরা টিনোফোরার বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি জানলাম, মেন বৈশিষ্ট্যগুলি। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।